আজকে আমরা যাব বাইতুল মোকাররম জাতীয় মসজিদে। এটি ঢাকার সবচেয়ে বড় মসজিদ। সো আজকে এই ভিডিও দেখুন, আশা করি আপনি সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন ক্লিয়ারলি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনো ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। সো একটি কাজে ঢাকা গিয়েছিলাম, তাই আমার মনে অনেক ইচ্ছা ছিল বাইতুল মোকাররম জাতীয় মসজিদ দেখব, কারণ এটি সব সময় টিভিতে দেখে আসছি এবং আমার খুব স্বপ্ন ছিল যে বাস্তবে দেখার জন্য। সো তাই ভাবলাম চলে যাই এবং আমরা বিকাল টাইমে এখানে চলে যাই। সো বাইতুল মোকাররম মসজিদ আপনার ঢাকা পল্টনে অবস্থিত। 1968 সালে মসজিদটি নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। এই মসজিদে প্রায় 30,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে। ধারণ ক্ষমতার দিক দিয়ে এটি পৃথিবীর বা বিশ্বের 10তম মসজিদ বলে গণ্য করা হয় এবং মসজিদের ধারণ ক্ষমতা 40,000-এর উন্নতি করে। এটি নির্মাতা আব্দুল হোসেন তিরিয়ানি এবং দারুন ইসলামিক স্থাপন এবং এটি সরকারের অধীনে রয়েছে। আয়তন রয়েছে 2694.19 বর্গমিটার এবং উচ্চতায় রয়েছে 30.18 মিটার। মসজিদটি খুব উঁচু। মসজিদের প্রধান ভবনটি 8 তলা এবং মাটি থেকে 30.18 মিটার এবং উঁচু 99 ফুট উঁচু এবং প্রধান ভবনটির রং হচ্ছে সাদা। মূল নকশা অনুযায়ী মসজিদের প্রধান প্রবেশপথ পূর্ব দিক হওয়ার কথা। পূর্ব দিকে শাহানটি 2694.19 বর্গমিটারে আর দক্ষিণ ও উত্তরের পাশে অজু করার জন্য জায়গা রয়েছে। উত্তর ও দক্ষিণের দিকে মসজিদের প্রবেশ করার বারান্দা। উপরে ছোট দুটি গম্বুজ নির্মাণের মাধ্যমে প্রধান ভবনের উপর গম্বুজ না থাকার অভাবকে ঘোচানো হয়েছে। সো এখন আমরা মসজিদের ইতিহাস সম্পর্কে জেনে নিব। উইকিপিডিয়া থেকে আমি ইতিহাস কালেক্ট করি। সো আব্দুল লতিফ ইব্রাহিম বাওয়ানি প্রথম ঢাকাতে বিপুল ধারণ ক্ষমতা সহ একটি বৃহত্তর মসজিদ নির্মাণের পরিকল্পনার কথা প্রকাশ করেন। 1959 সালে বাইতুল মোকাররম মসজিদ সোসাইটি গঠনের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। পুরান ঢাকা ও নতুন ঢাকা মিলনস্থলে মসজিদটির জন্য 8.30 একর জায়গা অধিগ্রহণ করা হয়। স্থানটি নগরীর প্রধান বাণিজ্য কেন্দ্র থেকে ছিল নিকটতম। সেই সময় মসজিদের অবস্থান একটি বড় পুকুর ছিল, যা পল্টন পুকুর নামে পরিচিত ছিল। পুকুরটি ভরাট করে 17 জানুয়ারি 1960 সালে পাকিস্তান রাষ্ট্রপতি আইয়ুব খান মসজিদের কাজের উদ্বোধন করেন। সিন্ধুর বিশিষ্ট স্থপতি আব্দুল হোসেন তিরিয়ানিকে মসজিদ কমপ্লেক্সটির নকশার জন্য নিযুক্ত করা হয়। পুরো কমপ্লেক্স নকশার মধ্যে দোকান, অফিস, গ্রন্থাগার, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়। মসজিদটির নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর শুক্রবার 25 জানুয়ারি 1963 সালে প্রথমবারের মতো নামাজ আদায় করা হয়। 1975 সালে 28 মার্চ থেকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এই মসজিদটি রক্ষণাবেক্ষণ করে আসছে। বর্তমানে বাইতুল মোকাররম জাতীয় মসজিদটি 8 তলা। নিচতলা রয়েছে বিপণী, বিতায়ন এবং একটি বৃহত্তর আধুনিক সুসজ্জিত মার্কেট কমপ্লেক্স। 2 তলা থেকে 6 তলা পর্যন্ত প্রতি তলায় নামাজ পড়া হয়। 2008 সালে সৌদি সরকারের অর্থায়নে মসজিদটি সম্প্রসারিত করা হয়। বর্তমানে এই মসজিদে একসঙ্গে 40,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবে। মসজিদের বিশাল এলাকা জুড়ে একটি বাগান রয়েছে। সো মসজিদ সবসময় টিভিতেই দেখে আসছি, তাই অনেক স্বপ্ন বা ড্রিম ছিল যে ঢাকা গেলে এটি দেখে আসবো। সো অবশ্যই দেখে আসলাম। সো আপনারা যদি কখনো যান তাহলে অবশ্যই দেখে আসবেন। অনেক বড় একটা মসজিদ এবং বিশ্বের 10 নম্বর মসজিদ হিসাবে গণ্য করা হয়। সো আমাদের ভিডিওটি থেকে একটু জেনে থাকেন তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের জানাবেন ভিডিওটি শেয়ার করে, এবং একটু হলেও আপনার মতামতটি কমেন্ট করে জানাবে এবং লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।